আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন স্যামসাং M12। এই ফোনের সমস্যা হলো লাইটও আসে না, প্লাস চার্জও হয় না। মানে লাইট এবং চার্জ দুইটা একই সমস্যা, একই জায়গায়। যেহেতু মাদারবোর্ডটা এক, তার মানে একই জায়গা। এই আমি ডিসপ্লে রেবনগুলো খুললাম, প্লাস আমি মাদারবোর্ডটা আলাদা করব। আসলে সমস্যাটা কি দেখব। এই ফোনের এটা আগেও কোনো এক জায়গায় দেখানো হয়েছে। এই ফোনের লাইটের কয়েল নেই, মানে কয়েলের সমস্যা, ওই আলাদাভাবে করা হয়েছে এটা। এইগুলা কাজ যদি তার দিয়ে টানানো হয় তাহলে কাজ করবে না, কিন্তু এগুলা কয়েল মানেই কয়েল। লাইটিংয়ের সেকশন যে জায়গা থাকে বা যে জায়গাটা থাকে লাইটার, এই জিনিসটা হইল কয়েলের উপরে নির্ভর করে আপনার এম্পিয়ার প্লাস ভোল্টেজ। লাইট জ্বলার একটা তো আছে, বোল্ট আছে। এই বোল্টটা কাজ করে শুধু এই কয়েল থেকে এই সব কিছু হয়। যাই হোক, এই কয়েলটা আগে আমি দেখব। দেখার পরে চার্জিং যে সিস্টেমটা আছে, চার্জও হয় না, বা আমার মিটারে যেহেতু শু করে না, কেন করে না এটার কারণটা তো লাইট আসুক বা না আসুক, চার্জ যে একটা অপশন আছে ওটাতে দেখাবো। যে চার্জও দেখাইতেছে না, তার মানে কি আমি দুইটা একসাথেই কাজ করব। দেখবো যে আসলে চার্জিংয়ের সিস্টেমটা কোন জায়গায় আছে বা কেন চার্জ হয় না। ফার্স্ট টাইম আমি আগে দেখবো যে লাইটিংটা, যেহেতু লাইটিংয়ের কয়েল নাই, তার মানে আগে লাইটের কয়েলটাকে আমি করব, সেট আপ দেবো। সেট আপ দেওয়ার পরে আমি আবার দেখবো যে চার্জিংয়ের সিস্টেমটা। লাইট যদি না থাকে তো চার্জিংটা কোন জায়গায় আছে না আছে উপরে তো লেখা আসতেছে না, আমি বুঝতে পারতেছি না। তার মানে আগে আমি লাইটিংয়ের কাজ করব, তারপরে চার্জিংয়ের কাজ করব। আসলে এই দুইটা জায়গায় দুই অবস্থা থাকে, যেহেতু তাহলে কীভাবে কাজটা করতে হয় বা কি করলে লাইটিং আসবে বা কি করলে চার্জিংটা হবে, দুইটা আমি একসাথে সমাধান দিতেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কোন জায়গায় কোন জিনিসগুলা থাকে বা কোন আইসি কোনটার কাজ করে। এই যে জিনিসটা দেখতেছেন এটা হইল লাইটিংয়ের আইসি, প্লাস হইল কয়েল। একটা কয়েল হইল লাইটের কয়েল। যদি লাইটের কয়েলটা যদি এই জায়গায় না থাকে তাহলে আপনার এম্পিয়ারটা বা ভোল্টটা বাড়বে কীভাবে? এনে তো আপনার 20 ভোল্টের উপরে থাকে এই একটা কয়েল। এই কয়েলটাই লাইটের ভোল্ট বাড়ায়। এই যে কয়েলটা আমি আমার হাতে দেখতেছেন লাগাইতেছি, এটা হলো লাইটিংয়ের কয়েল। এই কয়েল যদি না থাকে তাহলে লাইট কখনোই আসবে না আপনার। এটা অন্য যে কেউ বা অন্য একজন টেকনিশিয়ান ভাই দেখছে, যাই হোক, দেখলে তোর সমস্যা নাই। ওনার দ্বারাই হয়েছে না বলে আমার কাছে তো আনছি, তো আমার কাছে আনতো না। এখন আমি লাইটের কাজটা শেষ করলাম। এটার অরিজিনাল একটা কয়েল আর একটা মাদারবোর্ড থেকে খুলে লাগানো হয়েছে, পুরাতন একটা মাদারবোর্ড। এইগুলা কয়েল কিন্তু আবার কিনতে পাওয়া যায় না, যা একটা সাথে কিনা পরে লাগানো হয়েছে এই সেই, এগুলো আসলেই না। এগুলো লগা অন্য মাদারবোর্ড থেকে খুলে লাগাইতে হয়। এখন দেখতেছেন আমি আবার স্টিল রাখাচ্ছি। এত লম্বা ভিডিও তো আর করি না, মানে শর্টকাটে দেখাইতেছি। এটা লগা এই যে পাওয়ার আইসি, মানে সাপ্লাই যে আইসি আছে, এই আইসিটার পাশে আপনার শর্ট আছে মনে হয়। আমি মিটার দিয়ে সম্পূর্ণটা আগে দেখছি, দেখার পরে দেখলাম যে আইসিটার পাশে শর্ট আছে। না, আইসিটার পাশে হলো ইএমএমসি, মানে যে আইসি মেমোরি আইসি বলি আমরা, এই মেমোরি আইসির সাথেই এই সমস্যাটা। আসলে আমি ইউএসবি কেবল লাগাইছি, চার্জিং সিস্টেমটা দেখাইতেছি, কিন্তু চার্জই হয় না। মানে এই যে আমার এই মিটার যেটা আছে, মানে পাওয়ার সাপ্লাই বা চার্জার যাই বলেন, 6 নাম্বার কেবল এবং 3 নাম্বার, এইগুলা কিন্তু আমি যে কেবলটা লাগাইছি এইটা না, এটা থাকবো 7 নাম্বার কেবল। আমি 7 নাম্বার কেবলটা এনে লাগানো হয়েছে, কিন্তু 7 নাম্বার কেবল শু করতেছে না, লাইটও আসতেছে না, প্লাস হলো শুও করতেছে না। এটা কোন জায়গা থেকে হয়েছে? এটা হলো এই যে এনে দেখেন ক্যাপাসিটারগুলো শর্ট। এগুলো আমি কাজ করব বা রিমুভ করে দেবো। এই জায়গা থেকে রিমুভ করে দেওয়ার পরে দেখবেন চার্জ হয় কি হয় না। কিন্তু এই জায়গায় শু করব 7 নাম্বার। 7 নাম্বারটা শু করলে বুঝতে পারবেন যে চার্জ হচ্ছে, বা আমি চার্জ লোগো দেখাবো, সমস্যা নেই। আমার সঙ্গে দেখুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন।
এখন আমি মাদারবোর্ডটা সেট আপ দিয়ে নেব। ফুল ডিসপ্লে প্লাস এলাকা সবগুলা দেখতে পারবেন। আমি আগে দেখছি যে মাদারবোর্ডটা আসলে ঠিক আছে কিনা বা চার্জিংটা হয় কিনা। এখন আপনারাও দেখেন যে আমার এই কাজটা করার পর যে মাদারবোর্ডের কাজটা কমপ্লিট হয়েছে কিনা বা চার্জ হয় বা লাইট আসে কিনা এটা দেখেন। আমি ইউএসবি লাগাইতেছি, এই যে আমার এটা 7 নাম্বার পুটি। এখন দেখবেন যে আমার চার্জারে শো করবে যে আসলে কত এম্পিয়ার বা কত ভোল্ট। এই দেখেন, এই যে দেখেন 7 নাম্বার মানে হচ্ছে আমার এই ফোনের কেবল। এই যে 7 নাম্বার, এই 7 নাম্বার শো করছে। আমি আগে যে কথা বলছিলাম যে 7 নাম্বারটা হলো এই ফোনের কেবল। এখন দেখেন আবার ডিসপ্লেতে আসে কিনা। এই দেখেন এই যে লোগো আসছে, মানে চার্জিং, মানে চার্জ হচ্ছে। এটা ব্যাটারি একদম ডাউন, এটা উঠতে অনেক দেরি লাগতে পারে, তাই এত লম্বা ভিডিও না করে আমি শর্ট ভিডিও করতেছি। আচ্ছা যাই হোক, আমার কাজ কমপ্লিট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।